আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কাছে ও দূরে দেশ ও প্রবাসী সম্মানিত দর্শক, যে যেখানে বসে মাই টিভির অনন্য আয়োজন নতুন ধরা হক কথা অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ, মাহে রমজানের শুভেচ্ছা। আমরা প্রতিদিন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হই। আজকেও তার ব্যর্থ হয়ে ঘটবে না। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, রোজাদারের সৌভাগ্য, মাহে রমজানের রোজার ফল, এই বিষয়গুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অবারিত মেহেরবানি হচ্ছে মাহে রমজান। একজন মুমিন তার গুনাহগুলো মাফ করে নেওয়ার জন্য, অবারিত সওয়াব অর্জন করার জন্য বোনাসের মাস হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এ মাহে রমজান মুমিনদেরকে দিয়ে থাকেন, আমাদের জন্য দিয়ে থাকেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই রমজানের যে সৌভাগ্য, যে মর্যাদা, যে ফজিলত, যে মাহাত্ম, যে গুরুত্ব, এটা অন্য কোনো নবীর উম্মতদের জন্য সেরকম সৌভাগ্য ছিল না। শুধু উম্মতে মুহাম্মদের জন্য এই সৌভাগ্যটা হয়েছে। আল্লাহর মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে দিয়েছেন। অবহেলায়, আমাদের অবজ্ঞায়, আমাদের কোনো কারণে যেন এই সৌভাগ্য থেকে আমরা বঞ্চিত না হই। কারণ এই রমজান মাস হয়তো এমনও তো হতে পারে এই রমজানটা আমার জীবনের শেষ রমজান, এই রোজাটা আমার জীবনের শেষ রোজা। তাহলে কেন অবহেলায় শেষ করে দেব? অবহেলায় কেন আমরা এই রমজানটাকে আমরা অবহেলায় খেলায় বেলায় ছেড়ে দেব? কখনো এই কাজটি যেন আমাদেরকে দিয়ে না হয়। বাকি 11টি মাস যেভাবে গেছে যাক, কিন্তু এই রমজান ভালো করে ট্রেনিং নিয়ে, প্রশিক্ষণ নিয়ে বাকি 11টি মাস আমরা সুন্দর করে চলবো। আল্লাহর কাছে আমরা সেই তৌফিক কামনা করছি। রোজার মূল্য, মর্যাদা কি? বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমালি ইবনে আদম ইউদাফু হাসানাতু বিআশারি আমসালিহা ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সাওম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আমালি ইবনে আদম ইউদাফু হাসানাতু বিআশারি আমসালিহা, অর্থাৎ সকল নেক আমলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করতে থাকেন। ইলা সাবআমিয়াতি দুফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ক্বাল আল্লাহু তাআলা ইল্লা সাওম, শুধুমাত্র রোজা ব্যতীত। কেন রোজা ব্যতীত? রোজা শুধুমাত্র আমার জন্য রাখা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রোজা শুধুমাত্র আমার জন্য রাখা হয়, এর সওয়াবটা আমি নিজে প্রদান করব। এর ফজিলত, এর মর্যাদা যতটুকু, এর ফজিলত, এর মর্যাদা, তাৎপর্যের কারণে, অর্থাৎ এই সওয়াব শুধুমাত্র আমিই দিয়ে দেব, আমার হাতে আমি যা দেব। রোজাদারের যে প্রাপ্যটা আছে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে দিবেন। রোজাদারের জন্য দুটি সৌভাগ্য, দুটি খুশির সংবাদ আছে। ইনদাল ফিত্রে ওয়া লিকায়ে রাব্বিহি, অর্থাৎ ইফতারের সময় রোজাদারের জন্য হচ্ছে একটি খুশির সময়। অর্থাৎ রোজাদার ইফতারের সময়, ইফতারকে সামনে নিয়ে যে দোয়াই করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের সে দোয়াটি কবুল করবেন, তার নেক মাকসাদ তিনি কবুল করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। শুধু তাই নয়, রোজাদার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার দিদার হবে, দ্বিতীয় তার জন্য খুশির সংবাদ। মনে করুন তো আল্লাহ কিরকম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন, আমাদেরকে বানিয়েছেন। জান্নাতে আমরা আল্লাহর কাছে থাকবো, আল্লাহর সামনে যাব, দিনের পর দিন চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, আল্লাহর দিদার আমাদের হবে সেখানে। রোজাদারের জন্য। কার জন্য? রোজাদারের জন্য। তাহলে রোজাদারের জন্য দুটি সৌভাগ্য, দুইটি সুসংবাদ। একটি হলো ইফতারের সময়, আরেকটি সুসংবাদ হলো, আরেকটি খুশির সংবাদ হলো তার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদারের সময়। ওয়ালা খালুফু ফামি সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি। এই হাদিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাদিসটা হাদিসে কুদসি। তাহলে এই কারণে সরাসরি রাসূলের কথা নয়। হাদিসে কুদসি মানে যে হাদিসটা রাসূলের মাধ্যমে আল্লাহর কাছ থেকে এসেছে, আল্লাহ বলেছেন যে হাদিসে বলা আছে, ওইটাকে হাদিসে কুদসি বলা হয়। রোজা শুধু আমার জন্যই রাখা হয়। আর সাওমু লিওয়ানা জিবিহি, শুধু আমার জন্য রোজা রাখা হয়, আমি এর প্রতিদান দিয়ে দেব। রোজার প্রতিদান শুধুমাত্র আল্লাহ দিবেন। আর কোনো ইবাদতের প্রতিদান, কোনো আমলের প্রতিদান আল্লাহ নিজ হাতে দিবেন এ কথা বলেন নাই। নামাজের প্রতিদান আমি নিজ হাতে দেব, আল্লাহ বলেন নাই। আমি জাকাতের প্রতিদান নিজ হাতে দেবো, এটা বলেন নাই। আমি হজের প্রতিদান নিজ হাতে দেবো, এটা বলেন নাই। শুধুমাত্র একমাত্র রোজার সওয়াব, রমজানের রোজার ফজিলত, রোজার যা যেটা বলা হয়
পুরস্কারটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজ হাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। কোন জায়গায় আল্লাহ বলছেন উজ যা বিহি, তার প্রতিদান আমি নিজেই। আচ্ছা, আল্লাহ যদি নিজেই যদি রোজাদারের জন্য রোজার প্রতিদান হয়ে যান, আর কিছু লাগে? আর কিছু তো লাগে না। আল্লাহ যদি নিজে হয়ে যান, আল্লাহ নিজে হয়ে যাওয়া মানে জান্নাত দিয়ে দেবেন। আল্লাহ নিজে হয়ে যাওয়া মানে যতগুলো পাওয়া প্রদত্ত জিনিস আছে বান্দা চাইবে সব কিছু, তো ঘরের মালিক বাড়ির মালিক যদি তিনি যদি রাজি হয়ে যান, তাহলে ঘরের কোনো কিছু তার এখানে যায় পাওনাদারের জন্য কিছু আপনার বাকি থাকে না। তাহলে আল্লাহ নিজেই তার পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা খালুফু ফামি সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি। রোজাদারের মুখের যেই উৎকট গন্ধটা, অর্থাৎ দীর্ঘক্ষণ না খেয়ে থাকার কারণে পেট থেকে একটা গন্ধ বের হয় রোজাদারের মুখ থেকে, সেই গন্ধটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিস্ক আম্বরের চেয়েও দামি। সুবহানাল্লাহ। মিস্ক হতে এমন সুঘ্রাণ, সবচেয়ে দামি সুঘ্রাণ, ওই মিস্কের থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজাদারের মুখের সে গন্ধটা অনেক বেশি দামি, অনেক বেশি দামি। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে রোজার যে ফজিলত আছে, রোজার যে মর্যাদা আছে, মর্তবা আছে, অনেক অনেক বেশি। রোজার পরকালীন ফলটা কি হবে? বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, অর্থাৎ ওয়া মা তাআখারা, রাওয়াহু বুখারী রাওয়াহু মুসলিম। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সহিত রমজানের রোজাগুলো পালন করলো, ঈমান এবং ইহতিসাব, ঈমান মানে বিশ্বাস, ইহতিসাব মানে হিসেব করে একনিষ্ঠতার সহিত রমজানের রোজাগুলো পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এবং পরের সমস্ত গুনাহগুলো তিনি ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এখন প্রশ্ন আসতে পারে, পিছনের পূর্বের যে গুনাহগুলো আছে সে তো করেছে, পরের গুনাহগুলো কিভাবে করবে? সে তো পরে এখনো গুনাহ করে নাই, কিভাবে মাফ করবেন আল্লাহ? মুহাদ্দিসিনে কেরাম বলছেন, পরের গুনাহ ক্ষমা করার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে রোজাদারের পূর্বের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন, পরের গুনাহ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন, অর্থাৎ পরের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সহিত হিসেব করে করে বিশ্বাস করে রমজানের রোজার হক আদায় করে তিনি রোজাগুলো রাখবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। রোজাদারের জন্য এমন একটি দরজা থাকবে যে দরজাটির নাম হচ্ছে রায়্যান, সে দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। আন সাহাল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান ইয়াদখুলু মিনহু সাইমুন ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জান্নাতের এমন একটি দরজা আছে যে দরজাটির নাম হচ্ছে রায়্যান। সেই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবেন। রোজাদাররা যখন জান্নাতের দরজার সামনে যাবেন, তখন একজন ফেরেশতা একজন ঘোষণা করে বলতে থাকবেন, আয়না সাইমুন, কোথায় রোজাদারেরা, কোথায় তোমরা এই দরজা দিয়ে প্রবেশ করো। যখন সমস্ত রোজাদাররা জান্নাতের রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করে ফেলবেন, তখন দরজাটাকে বন্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র রোজাদারদের জন্য, শুধুমাত্র রোজাদাররাই এ দরজা দিয়ে প্রবেশ করতে। রোজার কত ফজিলত, রোজাদারের কত ফজিলত! কেমনে মুসলমান রমজানের রোজাগুলো ভেঙে ফেলে! আমরা তো শহরে দেখি, গ্রামে দেখি, এখন বহু জায়গায় আমরা চোখ বোলালে দেখি, রাস্তায় বের হলে দেখি, অসংখ্য দোকানগুলোতে লাল পর্দা টানিয়ে টানিয়ে বেহায়ার মতো, অসভ্যের মতো মানুষগুলো খাওয়া দাওয়া করতেছে। যারা অসুস্থ আছে তাদের কথা ভিন্ন, যারা অসুস্থ আছে, শিশু আছে, তাদের কথা ভিন্ন, যারা সফরে আছেন তাদের কথা ভিন্ন। কিন্তু সুস্থ, দিবালকের মতো সুস্থ, কি সাহস, কি শক্তি, কি বল, কি শরীর নিয়ে, দেহ নিয়ে পাঠানোর মতো শরীর, রোজা রাখে না। কি দিবেন? রোজাটা হচ্ছে শরীরের জন্য একটা জাকাতের মতো। শরীরের জাকাত হচ্ছে রোজা। তাহলে আপনি রোজা রাখলেন না, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুমকে, একটি ফরজকে আপনি অমান্য করলেন, এটি ফরজকে আপনি ছেড়ে দিলেন। কত রোজা যেন অবহেলা করে ছেড়ে দিলেন। আমরা বলবো, আহ্বান করব, আপনার জীবনের এই রোজাটা তো শেষ রোজা হতে পারে, এই রমজানটা তো আপনার জীবনের জন্য শেষ রমজান হতে পারে। কেন ছেড়ে দিচ্ছেন? কেন ছেড়ে দিচ্ছেন? আমরা আহ্বান করব, প্রিয় ভাই, আসুন রমজানের রোজাটা আমরা পালন করি।
আল্লাহ রাব্বুল আলামিন যেন রোজার একেবারে হক আদায় করে ঈমান এবং ইহতিসাবের সহিত আমরা যেন রোজাগুলো পালন করতে পারি। আল্লাহ আমাদেরকে যেন সেই তৌফিক দান করে দেন। আর যাদের অবহেলা হয়, যাদের অপারগতা হয়, তাদেরকে অবশ্যই আপনি তওবা করে নেন, আপনি নিয়ত করে নেন, আপনি সুন্দর করে নিজেকে সাজিয়ে নেন, আপনি কল্যাণের পথে আসেন। রমজানের এই যে রোজাগুলো আপনি ছেড়ে দেবেন না, কারণ রমজানের প্রতিটি রাত্রি এমন একটি জিনিস, এমন একজন ফেরেশতা আছে যিনি রমজানের একে প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, তিনি আহ্বান করতে থাকেন, মানে হচ্ছে আহ্বানকারী, কল্যাণ অন্বেষণকারী তোমরা যারা আছো তোমরা কল্যাণ কামনা করতে থাকো, অকল্যাণ অন্বেষণকারী যারা আছো তোমরা থামো। বাকি আল খাইর আকবিল ওয়া বাগিয়া শার আকসির, কল্যাণ অন্বেষণকারীরা তোমরা আগাতে থাকো, যারা অকল্যাণকারী আছো, অকল্যাণ অন্বেষণকারী আছো, থামো, তোমাদের অকল্যাণ এখানে থামিয়ে দাও। যারা এত বরকতপূর্ণ রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, আউয়ালুহু রাহমাত ওয়া আওসাতুহু মাগফিরাত ওয়া আখিরু ইতকুম মিনান নার। তাহলে প্রথম 10টি দিন রমজানের রহমতের, দ্বিতীয় 10টি দিন মাগফিরাতের, তৃতীয় 10টি দিন জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস। তাহলে আমরা কিভাবে ছেড়ে দেব রমজানটা? কেন ছেড়ে দেব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন রমজানের রোজাগুলো সুস্থতার সহিত পালন করার তৌফিক দান করে দেন। রোজা এবং আপনার কোরআন, রোজাদারের জন্য রোজা এবং কোরআন শাফায়াত করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। রোজা বলবে যে, ইয়া আল্লাহ, এ মাবুদ, এই যে লোক আপনার এ বান্দা, তিনি রোজা রেখেছেন সারা দিন ব্যাপী, আমি তার জন্য শাফায়াত করব। কোরআন বলে সে সারা রাত ব্যাপী আমার জন্য আমাকে তেলাওয়াত করেছে, আমি তার জন্য শাফায়াত করব। এভাবে তারা উভয়ে ঝগড়া করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাশাফিআন, তোমরা উভয়ে শাফায়াত করো, সুপারিশ করো রোজাদারের জন্য। আসুন, এত মহিমান্বিত এই রমজান মাস আমরা ছেড়ে দেব না অবহেলা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রমজানের সকল রোজাগুলো, সবগুলো রোজা যেন পালন করার তৌফিক দান করেন। সম্মানিত দর্শক, আমরা আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি। নতুন ধরা হক কথা অনুষ্ঠান থেকে ইনশাআল্লাহ আগামী দিন আবার সুন্দর কোনো পর্ব নিয়ে, বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।